আসসালামু আলাইকুম এভরিওয়ান। নরসিংদীর মালেক মামার সে ভাইরাল 5,000 টাকা দামের ভাপা পিঠা আজকে আমি তৈরি করে ফেললাম অল্প কিছু খরচে, অল্প টাকার মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো চলুন সে ভাইরাল রেসিপিটা শুরু করি। ফার্স্টে এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়াটাই নেবেন, তাহলে গ্রানটা সুন্দর আসবে। একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর এখানে আমি মিডিয়াম লো হিটের দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধটা দিয়ে আমি এখন একটু গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনারা হাত দিয়ে মিশাবেন। তো এখন আমি হাত দিয়ে মিশিয়ে দেখুন এরকম আঠালো আঠালো যখন হবে তখন ভাববেন যে একদম পারফেক্ট গুঁড়ি হয়ে গেছে। তখন এটা আপনারা রেস্টে রেখে দিতে পারেন 20 মিনিটের মতো। তো আমি এভাবে হাত দিয়ে করে দেখছেন, এটা এরকম হলে ভাববেন যে পারফেক্ট। তো আমি এটা রেস্টে রেখে দিলাম। তারপর সেই রেসিপিটা, তো এখানে আমি নিয়েছি একটা এলাচ আর একটা জয়ফল। তো এটা আমি গুঁড়ো করে নিছি। তারপর এখানে আমি চীনাবাদাম, কাজু বাদাম, খেজুর, তারপরে কাঠবাদাম, গুঁড়ো দুধ আর এই যে একটু নারকেল নিয়েছি। এখন এই সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি গুড়। এটাই হচ্ছে স্পেশাল আর কি। এই স্পেশালটা আমরা তো নর্মালি বাপা পিঠাতে এগুলা দেই না। এই বাপা পিঠার স্পেশালিটি হচ্ছে এগুলা। তারপরে এই খেজুর সহ কোনো পানি অ্যাড করবেন না, এগুলা ভালোভাবে মেখে নিলে দেখবেন নরম হয়ে আসছে। তারপরে এখন আমি দিয়ে দিব সেই স্পেশাল মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে আপনি বিশ্বাস করবেন না, ফ্লেভারটা এত ভালো আসে, আপনার পুরো রুম পুরা কিচেন গন্ধে মোমো করবে এমন। তো আমি পরে ওই গুঁড়িটা আমি একটু চেলে নিয়েছি। তারপরে এই ইয়াগুলা দিয়ে দিচ্ছি পিঠাতে, দিয়ে এখন হালকা করে আলতো করে মেখে নিব। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা সেট করব। ফার্স্টে আমি মাঝখানে একটু নারকেল দিয়েছি, চারপাশে আমি গুঁড়িগুলা দিয়ে দিচ্ছি পিঠার। তো আমি এটা সুন্দরভাবে সেট করে নেব। দেখুন এভাবে চারপাশে দিয়ে আপনারা ভালোভাবে একটু চেপে চেপে সেট করে নেবেন, তাহলে যাতে না পড়ে যায় এমন। তো মাঝখানে আমি একটু গুড় দিয়ে দিয়েছি, তারপর আবার বাকিটা দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি একটু চেপে চেপে সেট করে নিছি। তারপর দেখেন আমি একটা স্টিনারের মধ্যে এটা নিয়ে নিয়েছি। ওইটা আমি একজনে যেহেতু ক্যামেরা ধরে আমি ক্যামেরা ধরতেছি, আমি ভিডিও করতেছি, সেজন্য ওই সাইডটা দেখাতে পারি না। তো এভাবে আপনারা এটা স্টিম করে নেবেন, বেশিক্ষণ না, 15 মিনিটের মতো। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখুন আমার তৈরি হয়ে গেছে সে ভাইরাল ভাপা পিঠা, যার প্রাইস 5,000 টাকা। এখন আর নরসিংদী যাওয়া লাগবে না, নিজেরাই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা সবাই ভালো। ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।